মন্দারমণিতে সৈকত লাগোয়া হোটেল ভাঙার নির্দেশে স্থগিতাদেশ দিল হাইকোর্ট। জাতীয় পরিবেশ আদালতের রায় মেনে হোটেল ভাঙার নির্দেশ দেন জেলা শাসক, আর সেই নির্দেশে স্থগিতাদেশ দিলেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। 13ই ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে এই স্থগিতাদেশ। মামলায় সব পক্ষকে রিপোর্ট পেশের নির্দেশ। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে 10ই ডিসেম্বর। বিশ্বভারতীতে শ্যামাপ্রসাদ রিসার্চ ফাউন্ডেশনের অনুষ্ঠান ছিল, আর সেই অনুষ্ঠান ঘিরে ধুন্ধুমার কাণ্ড। নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বাম ছাত্র সংগঠনের সমর্থকদের হাতাহাতি। বিশ্বভারতীতে রাজনীতি করছে বিজেপি, এমনই অভিযোগ বাম ছাত্র সংগঠনের। বিজেপি নেতা এবং শ্যামাপ্রসাদ রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান অনির্বাণ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ। অনুষ্ঠান শুরুর আগে অবস্থান বিক্ষোভ শুরু করেন সিপিএম এর ছাত্র সংগঠনের সদস্যরা। এখানে যে প্রোগ্রামটা হচ্ছে এটা পুরো রাজনৈতিক একটা প্রোগ্রাম। হ্যাঁ, বিজেপির দালালগুলোকে নিয়ে এখানে আনা হচ্ছে, বিজেপির প্রচার করা হচ্ছে। ঠিক আছে, আমাদের একটাই দাবি, কোনো রাজনৈতিক কোনো দল এখানে উপস্থিত থাকবে না। হ্যাঁ, যা হবে আমাদের বিশ্বভারতীর অধ্যক্ষ দিয়ে স্টুডেন্টদেরকে নিয়ে হবে। আমরা ঢুকতে গেছিলাম, আমাদের দাবি কোনো বিজেপির কোনো দালাল এখানে ঢুকতে পারবে না। আমাদের গেছি, ওখানে মারধর করেছে, আমাদেরকে ঠেলে ফেলে দিয়েছে, ঢুকতে দেয়নি। হ্যাঁ, মারধর করেছে, ওখানে হাত চালিয়েছে আমাদের। এরা সব বিজেপি দালাল, সিকিউরিটি সব। প্রোটেস্ট করা ওদের অধিকার, আমাদের প্রোগ্রাম করা অধিকার। এটা রাজনৈতিক প্রোগ্রাম না। এই শাস্ত্রীয় ভাষা প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, এটা সেই উপলক্ষে প্রোগ্রাম হচ্ছে। আমি কোনো রকম রাজনৈতিক মন্তব্য করব না এখানে না, এখানে না। শ্যামাপ্রসাদ মুখার্জি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, সেটা ভুলে গেলে হবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।